বন্ধুরা, আমি মধুমিতা, আপনারা দেখছেন সূর্যের সন্ধানে। বন্ধুরা, আমরা বাড়িতে ভাত যখন রান্না করি, সব ভাত কিন্তু আমরা খেতে পারি না। অনেক সময় কিছু কিছু ভাত আমাদের বেশি হয়ে যায়। আমরা সেই ভাতকে হয় পুকুরে ফেলে দিই, গরুকে দিয়ে দিই, কিংবা এমনি আবর্জনা স্বরূপ ডাস্টবিনেও ফেলে দিই। কিন্তু আপনারা কি জানেন যে সেই ভাত যদি আমরা এই আমাদের গাছের একটি উৎকৃষ্ট খাদ্য হিসাবে সার তৈরি করে দিই, তাহলে গাছের যে কি উপকার হয় সেটি আপনারা বুঝতেই পারবেন না এবং ভাবতেও পারবেন না। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে যদি ভাত বেশি হয়ে যায়, সেই ভাতগুলিকে ফেলবেন না। সেইগুলিকে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাদের যে গাছ আছে, বড় থেকে ছোট টবের গাছ, সব গাছেই আপনারা দিতে পারেন। তবে ইনডোর প্ল্যান্টে নয়, আউটডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে, সমস্ত আউটডোর প্ল্যান্ট, এমনকি বড় গাছেও আপনারা সেই জিনিসটি আপনারা দিতে পারবেন। সেটি হলো ভাত পচা সার। ভাত পচা সার, দেখুন বাসি ভাত। আমার একটু ভাত বেশি হয়ে গিয়েছিল, আমি এটি ফেলিনি। এটিকে আমি আমার গাছের জন্য উৎকৃষ্ট সার হিসাবে ব্যবহার করার জন্য আমি এটাকে নিয়েছি। এই ভাতগুলিকে আপনারা একটু প্রসেসিং করতে হবে, তার জন্য 1 মাস 1.5 মাস সময় লাগবে। সেই জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন। দেখুন বন্ধুরা, মাটির ভাঁড়, এটি আমাদের বাড়িতে দই বা কোনো কিছু কাজ হলে এই মাটির ভাঁড় চলেই আসে। আর একটি সরা, এই মাটির জিনিসে করে এই জিনিসটি আপনাদেরকে তৈরি করতে হবে। আর লাগবে একটুখানি গুড়। এই উপকরণগুলি হলে একটি উৎকৃষ্ট সার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই বাসি যে ভাত পচা সারের মধ্যে যে কি গুণ আছে তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই ভাত পচা সার যখন পচে গিয়ে যে তরলটি তৈরি হবে, সেই তরলটিতে রয়েছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যা আমাদের গাছের রুট সিস্টেমকে ডেভেলপমেন্ট করে। গাছের যে ফিডার রুটগুলি নষ্ট হয়ে যায়, সেই রুটগুলি যদি না আবার নতুনভাবে গজিয়ে ওঠে, তাহলে কিন্তু গাছ খাদ্য নিতে পারবে না এবং গাছ ঠিকমতো বেড়ে উঠতে পারবে না। এই যেমন ধরুন আমার এই অ্যারেলিয়া গাছটির রূপ কত সুন্দর। এর ফিডার রুট যথেষ্ট ভালো আছে বলে এই গাছটি কিন্তু যথেষ্ট সুন্দর রূপ নিয়েছে। যদি এর ফিডার রুটগুলি নষ্ট হতে থাকে কোনোভাবে, এবং সেই ফিডার রুটগুলি যদি না নতুনভাবে তৈরি হয়, তার জন্য কিন্তু আমাদেরকে বাইরে থেকে, বাজার থেকে কেনা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হয়। তার জন্য আমাদেরকে দিতে হবে কি? হিউমিক অ্যাসিড। সেই হিউমিক অ্যাসিড যদি আমরা পয়সা দিয়ে না কিনে বাড়িতেই যদি বানিয়ে নিই, একটু সময় খরচা করে, একটু জিনিসপত্র জোগাড় করে নিই, তাহলে কেনার জন্য যে পয়সাটা আমাদের চলে যায় সেটা কিন্তু রয়ে যায়। বাজারে কিন্তু হিউমিক অ্যাসিডের দাম কিন্তু যথেষ্ট বেশি। এইটুকুনি একটি পাতা আমি কিনে নিয়ে এসেছিলাম, এখন সেটি আমার ইউজ করা হয়ে গেছে। তার দাম নিয়েছিল 60 টাকা। অল্প পরিমাণ থাকে অথচ তার দাম 60 টাকা নিচ্ছে। কিন্তু আপনার এই ভাত আপনি তো ফেলেই দিচ্ছেন। এই গুড়, একটুখানি গুড়ের আর এমন কিছুই দাম নয়। সেটি দিয়ে যদি আপনি গাছের একটি উৎকৃষ্ট হিউমিক অ্যাসিড সার তৈরি করে নিতে পারেন, তাহলে আপনারা কিন্তু গাছকে যথেষ্ট পরিমাণে হিউমিক অ্যাসিড আপনারা প্রদান করতে পারবেন। এছাড়াও এর মধ্যে এই ভাত পচা সারের মধ্যে যে একটা অ্যাসিডিক ভাব তৈরি হয়, মাটিকে অ্যাসিডিক তৈরি করে, যা গাছ পছন্দ করে। গাছ একটু মাটি অ্যাসিডিক হলে পছন্দ করে। সেই জন্য কি হয়, গাছ তার যে সকল অন্যান্য খাদ্যগুণগুলি শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে। দেখে নিই কিভাবে আমাদের হিউমিক অ্যাসিডটি তৈরি করা যায়। এই যে আমি সরা নিয়েছি, মাটির সরা। এই যে ভাত, আমার ভাতটা 2 দিনের আমি রেখে দিয়েছিলাম এই সারটি আপনাদেরকে করে দেখাবো বলে, আপনাদের সামনে তুলে ধরবো বলে। এই ভাত এইরকম বেশ নরম হয়ে গেলে খুব ভালো করে এইরকম করে এটিকে চটকে নেবেন, যাতে এর মধ্যে থাকা যে সকল খাদ্য গুণ বা প্রোটিন যা কিছু থাকুক না কেন, সেগুলি কি হবে না মিশে যাবে, জলের সঙ্গে মিশে যাবে। এই রকম তরল করে নিতে হবে। এতে আমার 100 গ্রাম মতো ভাত আছে। 100 গ্রাম মতো ভাত আমার রয়ে গেছিল,
সেইটি আমি ফেলিনি, এই কাজে আমি ব্যবহার করার জন্য নিয়েছি। এইবার এই ভাতটিকে এই সরাতে মাটির ভাঁড়ে ঢেলে দিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার মতো জল। এটা ভালো করে নেড়ে নিলাম, জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব এই ভাত পচার প্রসেসিংটাকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে একটুখানি গুড়। এই জাস্ট এই একটুখানি গুড় দিলে এই জিনিসটি দ্রুত তৈরি হয়ে যাবে এবং উৎকৃষ্ট একটি হিউমিক অ্যাসিড সার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই রকম করে ভালো করে হাত দিয়ে আপনারা ঘেঁটে নেবেন। এই রকম করে ঘেঁটে নেবেন, ভালো করে ঘেঁটে নিয়ে এইবার এইটিকে জাস্ট একটি এরকম সরা চাপা দিয়ে দিবেন, সরা চাপা দিয়ে দিবেন। দেখুন, আমরা যারা ছাদে বাগান করি, এটি যদি আমরা মাটি গর্ত করে তার মধ্যে যদি আমি এটা ঢাকা দিয়ে দিই, তাতেও কিন্তু যথেষ্ট ভালো একটি হিউমিক অ্যাসিড উৎপন্ন হবে। কিন্তু আমাদের ছাদ বাগানে কিন্তু অত মাটি আমরা পাবো না। সেজন্য আমরা কি করব, এটি একটিকে আমরা আমাদের ছাদের কোনো ঠান্ডা স্যাঁতস্যাঁতে যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা রেখে দেব কতদিনের জন্য না, 1 থেকে 1.5 মাসের জন্য। এতে কোনো খোলাখুলি করব না, কোনো কিছু করব না, এটি প্লেন থাকবে। থাকতে থাকতে এর মধ্যে অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে জৈব হিউমিক অ্যাসিড। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর জন্য 1 মাস আগে একটি দ্রবণ তৈরি করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার হিউমিক অ্যাসিডের ভাত পচে গেছে, ম্যাক্সিমামটাই পচে গেছে, কিছুটা রয়ে গেছে। এইগুলি দেখুন গলে গেছে বন্ধুরা, গলে গেছে জাস্ট হাত দিয়ে। এইবার এইটিকে যদি আমরা এরকম করে ছেঁকে নিই, কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, বন্ধুরা এই রকম করে আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এই যে তরলটি বেরোবে, এই তরলটিকে আপনারা 1 গ্লাস মতো নেবেন বা 100 ml নেবেন। তার সঙ্গে আপনারা কি করবেন, 1 থেকে 5 লিটার জল, 1 থেকে 5 লিটার জল যত পাতলা করে দেবেন তত গাছ সুন্দরভাবে গ্রহণ করবে। কারণ গাছ তো আর আমাদের মানুষের মতো গ্রাসে খায় না, ওরা সূক্ষ্মভাবে ওদের রুট সিস্টেম দিয়ে খাদ্য গ্রহণ করে। সেজন্য পাতলা করে দিলেন, এবং বেশি মোটা করে দিলে আপনার এই অমূল্য জিনিসটি জলের সঙ্গে বাহিত হয়ে নষ্টই হবে। পাতলা করে দিলে গাছ সেটি গ্রহণও করবে এবং সেটি আপনার যথাযথ কাজে লাগবে। দিয়ে আপনারা আপনাদের এই গাছের চারিপাশে দিয়ে দেবেন। মাসে 1 বার করে যদি আপনারা এই বাড়িতে তৈরি করা হিউমিক অ্যাসিড প্রদান করেন, দেখবেন আপনার গাছের শিকড়ের যে ডেভেলপমেন্টটা কতটা উন্নত হয় এবং আপনার গাছ সবুজ হয়ে যাবে। শিকড় যদি সুস্থ সবল হয় তাহলে গাছের উপর দেখবেন যথেষ্ট সুন্দর। এই আমার এই গাছটির শিকড় যথেষ্ট ভালো বললে এর গাছ উপরের দিকে দেখুন কত ঝোপালো, কত গ্রিনারি যুক্ত। আপনারাও বাড়িতে বাসি পচা ভাত ফেলবেন না, সেইগুলো দিয়ে এইরকম একটি উৎকৃষ্ট ভাত পচা সার তৈরি করুন। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা এইভাবে বাড়িতে ভাত পচা সার তৈরি করুন। ফেলে দেওয়া ভাত দিয়ে ভাত পচা সার তৈরি করে আপনাদের এই যে সকল টবের গাছ, যে সকল বড় গাছ রয়েছে সমস্ত গাছে প্রদান করুন এবং গাছকে একটি হেলদি খাবার প্রদান করুন। গাছ তাহলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ফুল ফলে ভরিয়ে দেবে। এই ছিল আজকের উপস্থাপনা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে আমি আপনাদেরকে উত্তরের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনার প্রশ্নের উত্তরটি সমাধান করা যায়। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।